অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে আওয়ামী লীগের 40 নেতাকর্মী আটক। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন, স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুর জেলার 5 থানায় 40 আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার সকালে 9:30টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত 40 জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন, তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। তিনি আরো বলেন, আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মী অপতৎপরতা চালাচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে অভিযান পরিচালিত হচ্ছে। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। তাদের পক্ষ থেকে এখনো আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন, স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেকেই আইনের আওতায় আনা হয়েছে, তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানায় স্বরাষ্ট্র উপদেষ্টা। গত শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত হন বেশ কয়েকজন ছাত্র। তাদের মধ্যে গুরুতর আহত 7 জনকে মেডিকেলে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্র জানায়, গাজীপুর থেকে মারধরে আহত হয়ে গত শুক্রবার রাতে মোট 11 জন এসেছিলেন। তাদের মধ্যে 4 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, বাকি 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কাশেম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতালের হামলায় আহত ইয়াকুবের ভাই মোহাম্মদ নাসির বলেন, ফাঁদে ফেলে তার ভাই সহ অন্য গাজীদের আকমা মোজাম্মেল হকের বাসার একটি কক্ষে শুক্রবার রাত 8:30টার দিকে আটকে রাখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাদের এলোপাথারি আঘাত করা হয়। তার ভাইয়ের মাথায় আঘাত হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে। ওই সময় মসজিদের মাইকে মন্ত্রীর আঘাতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের 40 জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক। করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্র জানায়, গাজীপুর থেকে মারধরে আহত হয়ে গত শুক্রবার রাতে মোট 11 জন এসেছিলেন। তাদের মধ্যে 4 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, বাকি 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কাশেম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতালের হামলায় আহত ইয়াকুবের ভাই মোহাম্মদ নাসির বলেন, ফাঁদে ফেলে তার ভাই সহ অন্য গাজীদের আকমা মোজাম্মেল হকের বাসার একটি কক্ষে শুক্রবার রাত 8:30টার দিকে আটকে রাখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।